হ্যালো গাইস, আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে বেরোলাম। আমার হাজব্যান্ড ওনার একটা নিজের পিসির ছেলের বাড়ি যাবে। ও বারবার ডেকে পাঠাচ্ছে যে দাদা এসেছো তো ঘুরতে আসো, একবার বৌদি ঘুরতে আসো, বারবার ফোন করে ডাকছে। তো কোনোদিন যাওয়া হয় না তাদের বাড়ি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি তাদের বাড়ি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তারা থাকে গ্রামে। জায়গাটা বেশ সুন্দর, গ্রামের পরিবেশ যেমন শান্ত, প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ, সেখানে মাঠ ঘাটটা বেশি। দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়লাম গ্রামের দিকে রাস্তা দিয়ে। তো তাহলে যাওয়া হোক। আপনারা কোন গ্রামের দিকে বেরিয়েছেন কি গ্রামে ঘুরতে গেছেন? তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাও যে হ্যাঁ দিদি আমিও গ্রামের দিকে গেছি। এই দেখো আমরা চলে আসলাম তাদের বাড়ির দিকে। তো তাদের বাড়ির পিছন দিকে একটা বিশাল বড় নদী আছে। সেই নদীর জল বেড়ে গেলে ওপরে উঠে যায়। তো এখানে একটা মা মনসার মন্দির দেখতে পাচ্ছ, জল বেড়ে যাওয়া পর্যন্ত মা মনসার মন্দির অবধি উঠে যায় জলটা। দেখতে পাচ্ছ অনেকটা ভাঙা ভাঙা হয়ে আছে। মন্দিরটা খুব সুন্দর ছিল, তো জলের জন্য অনেকটা ভেঙে গেছে, কিন্তু ভগবানের মূর্তিটা আর ভাঙেনি, সে ভগবান কিন্তু সেখানেই আছে। দেখতে পাচ্ছ যেদিকেই তাকাচ্ছ সেদিকে জল আর জল। জায়গাটা বেশ সুন্দর। তো অনেকদিন ধরে ডাকছে, আসা হয় না। এবার ভাবলাম যাই ঘুরে আসি। দেখতে পাচ্ছ কত আমরা ওপরে আছি, এই লোকটা যে যাচ্ছে কত নিচের দিকে গেল। ওই স্নান করতে যাবে নদীর জলে। নদীর জলে স্নান করাতে একটা বেশ মজা লাগে। তোমরা কোনোদিন নদীর জলে স্নান করেছো কিনা আমাকে কমেন্টে জানাবা প্লিজ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি নদীর ধারে ধারে যে বাড়িগুলো ভেঙে ভেঙে গেছে হালকা হালকা, সে বাড়িগুলো তোমাকে দেখাচ্ছি। চলো, এই দেখো দেখতে পাচ্ছ নদীটা বেশ বড় নদী, একদম খুব সুন্দর লাগছে। জায়গাটাতে এসেছি আজকে, এবার ফার্স্ট টাইম আসলাম। এখানকার গ্রামের বউগুলো আমাদেরকে দেখালো তাদের বাড়িঘর, মাটির বাড়ি খুব সুন্দর। এই দেখো বাড়িগুলো দেখতে পাচ্ছ, পিলার দেওয়া বাড়ি পর্যন্ত নদীর জলে ভেঙে গেছে। তাহলে বুঝতে পারছো কত বাদ হয়। তাদের ভিডিও নিচ্ছিলাম, দাদা বলছে আমাদের ছবি তুলো না, আমাদের ছবি বেশ ভালো আসে না, বৌদিও বললো, তাই জন্য ওদের ছবি তোলা হলো না। তো ওরা আমাদেরকে নিয়ে গেল নিজের গ্রামের দিকে, নিয়ে গেল ওই মাঠের দিকে নিয়ে গেল। ওদের বাগান আছে, জমি আছে, জমির দিকে নিয়ে গেল আমাদেরকে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। সেখানে অনেকগুলো তাদের জমিতে ধান হয়েছে, তোমার খেসারির শাক হয়েছে, আবার ফুলকপি বাঁধাকপি এগুলো সব লাগানো হয়েছে। তো আমাদেরকে সেটা বলছিল যে চলো। তো আমি বললাম যে না, বেলা হয়ে যাবে, সূর্য ডুবে আসছে, বাড়িও যেতে হবে। কারণ আমি মেয়েটাকে নিয়ে আসিনি, বাড়িতে রেখে এসেছি মেয়েটাকে। তো আবার ও বেশ কাঁদবে তখন, ওই জন্য আমাদের তাড়া ছিল বলে আমরা আর বেশি দেখলাম না। কাছে একটা জমি ছিল তাদের, ওই জমিটা দেখলাম, দেখাচ্ছি তোমাদেরকে ভিউজ। দেখো বিশাল বড় জমি তাদের। দেখছো কত ধান জব লাগানো হয়েছে। এই যে বৌদি এখানে তুলছে, তোমার শাক তুলছে, সে খেচারির শাক, সে আমাকে দেওয়ার জন্য। তো আমিও ভাবলাম কিছু জবের দিকে যাই, জবের জমির দিকে জবের গাছগুলো তুলবো। তো ভিউজ দেখতে পাচ্ছ এই যে বৌদির ছবি। তো তাহলে এখনকার মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে ভিউজ।